জয়ের উল্লাসে মাতোয়ারা ডেমোক্রেট শিবির। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের পর ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও এসেছে চমক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে অবস্থিত অঙ্গরাজ্য ভার্জিনিয়া। অঙ্গরাজ্যটির ৮৮ লাখ বাসিন্দা রিপাবলিকানের পরিবর্তে ডেমোক্রেট প্রার্থী অ্যাবিগেল স্পেনবার্গারকে ৭৫তম গভর্নর হিসেবে বেছে নিয়েছেন। ভার্জিনিয়ার ডেমোক্র্যাটকে নির্বাচিত করে পুরো যুক্তরাষ্ট্রে স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে, তারা পক্ষপাতের পরিবর্তে বাস্তববাদকে বেছে নিয়েছে। আর নিউ জার্সির গভর্নর পদে ডেমোক্রেট মিকি শেরিল রিপাবলিকান জ্যাক সিয়াটেলকে পরাজিত করেছেন। ডেমোক্রেটের হাত ধরেই নিউ জার্সিতে পরিবর্তনের হাওয়া বইবে বলে আশাবাদী ৫৩ বছর বয়সী শেরিল। প্রেসিডেন্ট নিজের আদর্শ থেকে সরে যাচ্ছেন, স্ন্যাপ কাটছাট, স্বাস্থ্যসেবা বন্ধ করে দিয়েছেন। সুন্দর ভবিষ্যতের জন্য চাই কাঠামোগত পরিবর্তন, এজন্য আমরা লড়াই করতে প্রস্তুত। দুই ডেমোক্রেট প্রার্থীর জয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ জয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে প্রভাবিত করবে বলেই মনে করেন তিনি। তিনটি নির্বাচনেই নাগরিক অধিকার, বিশেষ করে আবাসন সংকট, খাদ্য নিরাপত্তা, অভিবাসন নীতি সংস্কার ও কেন্দ্রীয় তহবিল নিশ্চিতের মতো বিষয়ে প্রচারণা চালান ডেমোক্রেটরা। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েই এসব বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে আছে সরকারের ব্যয় কমাতে চাকরি থেকে ছাঁটাই করা, স্ন্যাপ বাতিল সহ অভিবাসন বিরোধী অভিযানে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো বিতর্কিত সিদ্ধান্ত। ট্রাম্পের ১০ মাস না কাটতেই মার্কিনিরা রিপাবলিকানের বিকল্প বাছাই করছে বলে মত অনেকের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।